নাবালিকা মেয়ের খুনির কঠোর শাস্তি চাইছেন অসহায় বাবা মা। ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে আবারও এক নাবালিকা মেয়েকে অপহরণ করে হত্যার ঘটনা সামনে এসেছে। ঘটনা উনকোটি ত্রিপুরা জেলা কুমারঘাট থানাধীন পূর্ব কাঞ্চনবাড়ি 1 নম্বর ওয়ার্ড এলাকায়। জানা যায় কুমারঘাট থানাধীন পূর্ব কাঞ্চনবাড়ি 1 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা প্রণয় মালাকারের 16 বছরের দশম শ্রেণীর পাঠরত মেয়েকে গত অগস্ট মাসের 16 তারিখ কুমারঘাট থানাধীন চিটাগাং বস্তি এলাকার মিঠুন দে নামের এক নাবালক ছেলে নাবালিকা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। তারপর অভিযুক্ত মিঠুন দে নাবালিকা মেয়েটিকে অপহরণ করে তার বাড়িতে বেশ কয়েকদিন রাখার পর চলতি মাসের 7ই সেপ্টেম্বর মেয়েটির গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মেয়েটি যেদিন অপহরণ হয়েছিল সেদিন মেয়েটির মা বাবা বাড়িতে ছিল না বলে জানা গিয়েছে। মেয়েটির মা বাবা ছিল আগরতলাতে চিকিৎসার জন্য এসেছিল, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে নাবালিকা মেয়েটিকে অপহরণ করে অভিযুক্ত মিঠুন দে। নাবালিকা মেয়েটির মা বাবা জানান ওনার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে অভিযুক্ত মিঠুন দে তার বাড়িতে নিয়ে বন্দি করে নির্যাতন করে হত্যা করেছে। তারপর মৃত নাবালিকা মেয়েটির অসহায় মা বাবা কুমারঘাট থানায় অভিযুক্ত মিঠুন দের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা হাতে পেয়ে কুমারঘাট থানার পুলিশ অভিযুক্ত নাবালক মিঠুন দেকে গ্রেফতার করে। বর্তমানে অভিযুক্ত নাবালক মিঠুন দে জুডিশিয়াল কাস্টাডিতে রয়েছে। অভিযুক্ত মিঠুনদের কঠোর শাস্তি চাইছেন মৃত নাবালিকা মেয়েটির অসহায় মা বাবা। নমস্কার, আমার নাম দীপালি মালাহার, আমার স্বামী শ্রী প্রণয় মালাহার। আমি বাড়িতে ছিলাম না, আমি আগরতলা গেছিলাম। আমার স্বামী অসুস্থ, বর্তমানে হার্টের সমস্যা তাইলে লইয়া গেছি আগরতলা জিবি হসপিটালে। 16 তারিখে আমার মেয়ে তো বাড়িতে রেখে গেছি। 16 তারিখে আমার মেয়ে স্কলারশিপ করতে হইয়া স্কুল বাড়ির থেকে গেছে। যাওয়ার পরে মাইয়ার বাড়িতে আইছে না, তো মাইয়ারে পাশেরই একটা এলাকার ছেলে জোরজবস্তি অবস্থায় নিয়ে দর্শন করিয়া আমার মাইয়ারে মারছে। আজকে আমার মাইয়া মারছে, আমার কুল খালি হয়েছে। আমি চাই না যে আরও 10টা মার কুল খালি হোক। আমি ছেলেটার শাস্তি চাই, ছেলেটার যাতে কঠোর থেকে কঠোর শাস্তি হয়। যে এলাকার যে বিধায়ক আছে, মন্ত্রী, মুখ্যমন্ত্রী আছে, তার কাছেও আমার বিনম্র অনুরোধ যে আমার মাইয়াটা আজকে নাই সংসারও যাতে মাইয়াটা যে দুষ্কৃতি আছে তাকে যাতে শাস্তি হয়, কঠোরতম কঠোর ফাঁসি চাই। আমরা খুব অসহায় পরিবার। আপনারা কোন এলাকার বাসিন্দা? আমরা পূর্ব কাঞ্চনবাড়ি এলাকার বাসিন্দা। কোন থানার অধীনে পড়েন? কুমারঘাট থানার অধীনে। আর কত তারিখ আপনার মেয়ে বাড়ির থেকে 16 তারিখে, আগস্ট 16 তারিখে। আর মারা গেছে কবে? সেপ্টেম্বরের 7 তারিখ। আচ্ছা, তখন আপনারা বাড়ি ছিলেন না? না, মারা দিন ওই দিন আমরা বাড়িতে ছিলাম। অপরিচিত তো একজন মহিলা ফোন করে কইল যে আমার মাইয়া রাত্রে মাইয়া ফাঁসি লাগাইছে। আমরা হসপিটালে দেখার জন্য যাইতাম, যাইয়া দেখি আমরা মাইয়া নাই, মারা গেছে। আপনার মেয়ের কি নাম? রিয়া মালাহার। কত হবে বয়স? 16 বছর। এ নিয়ে কুমারঘাট থানাতে কোনো মামলা টামলা করছেন? হ্যাঁ, আমরা পরের দিন কেস করছি কুমারঘাট থানাতে। হ্যাঁ। আসামি কি অ্যারেস্ট হয়েছে? আসামি অ্যারেস্ট হয়েছে। আসামির কি নাম জানা গেছে? মিঠুন দে। মিঠুন দে কি আপনার মেয়ের নিয়ে এতদিন কই রাখছে? তার বাড়িতে আছে। রাখিয়া রেপ করি আমার মাইয়ারে যন্ত্রণা দিয়ে মারছে। আরও তো মনে করেন একলা তো আর মারিয়া ফাঁসিতে ঝুলাইছে না, লগে তো আরও মানুষ থাকবো। যে অভিযুক্ত তার নাম কি? মিঠুন দে। এবারে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি। কেস নাম্বার হলো 35/2024। কেসটা আমরা রেজিস্টার করেছি 10ই সেপ্টেম্বর 2024 তারিখে। তো কমপ্লেন করেছে প্রণয় মালাকার নামে একজন লোক, ওনার বাড়ি পূর্ব কাঞ্চনবাড়ি। উনি অভিযোগ করেছেন মিঠুন দে নামে একটা ছেলের বিরুদ্ধে। মিঠুন দে, ওর বাবার নাম মানিক দে, বাড়ি রতিয়াবাড়ি চিটাগাং। তো প্রণয় মালাকার অভিযোগ করেছেন যে ওনার নাবালিকা মেয়েকে প্রায় ঘটনার প্রায় 25-26 দিন আগে ওনার নাবালিকা মেয়েকে মিঠুন দে অপহরণ করে নিয়ে এসেছে এবং মিঠুন দে ওর নিজের বাড়িতে আটক করে রেখেছে। তো আটক করে রাখা অবস্থায় ওনার নাবালিকা মেয়েকে মিঠুন দে বা পরিবারের সাথে দেখা করতে দেয়নি বা বিভিন্ন ধরনের নির্যাতন করেছে, যে কারণে মেয়েটা 7ই সেপ্টেম্বর রাত্রেবেলা এই গলায় ফাঁস লাগিয়ে, নিজের কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তো এরপর আমরা ওর ডেড বডিটা ফায়ার সার্ভিসের সাহায্যে আমরা হাসপাতালে নিয়েছি। সেখানে আমরা ওর পোস্টমর্টম করেছি, পোস্টমর্টমের ব্যবস্থা করেছি। রিপোর্ট এখন আমরা হাতে পাইনি। আর ওই প্রণয় মালাকারের কমপ্লেন মূলে আমরা স্পেসিফিক কেসটা নিয়েছি, যার সেকশন হলো 96/127/4/108
35 of BNS and 4 of the POCSO Act এই ধারাতে আমরা কেস নিয়েছি। কেস নাম্বারটা 35/2024 এবং সেই সঙ্গে আমরা মিঠুন দে মূল অভিযুক্ত, তাকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি। বর্তমানে সে আদালতের আন্ডারে জুডিশিয়াল কাস্টাডি আছে। ঘটনাটা স্যার কবে হয়েছিল? ঘটনাটা মেয়েটা মারা গিয়েছিল 7ই সেপ্টেম্বর রাতে। আর অপহরণের ডেটটা স্যার? অপহরণের ডেটটা ছিল 16ই আগস্ট। 16ই আগস্টে অপহরণ করেছে বলে প্রণয় মালাকার আমাদের কাছে অভিযোগ করেছে। এই ব্যাপারে স্যার প্রণয় মালাকার সংবাদ মাধ্যমের সামনে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে ঘটনা চলাকালীন সময় উনি বাড়িতে ছিলেন না, তখন আগরতলাতে ছিলেন। হ্যাঁ, উনি চিকিৎসার কাজে গিয়েছিলেন। তখনই এই সুযোগে মিঠুন দে নামে ওই যুবক মেয়েটাকে তুলে নিয়ে যায় বলে এরকম একটা খবর চাওয়া হয়েছে। স্যার, এটা আপনার তদন্তমূলক কতটুকু? উনিও আমাদের কাছে এই স্টেটমেন্টে দিয়েছেন যে ওনার কিডনিজনিত একটা সমস্যা আছে, ওটার চিকিৎসার জন্য উনি এবং ওনার স্ত্রী আগরতলা গিয়েছেন। তো বাড়িতে ওনার মেয়ে ছিল আর ওনার বৃদ্ধ মা ছিল, ওই অবস্থায় নাকি মিঠুন দেওকে অপহরণ করে নিয়ে গেছে। ধন্যবাদ স্যার। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।